হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে সই পিঠা বানিয়ে দেখাবো। এর জন্য প্রথমে এই যে আমি চালের গুঁড়ি নিয়েছি, আর এদিকে আমি এই যে পানি গরম করতে দিয়েছি। তো পানিটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখন আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, আর এদিকে যে চালের গুঁড়ি ছিল এগুলোকে যেরকম মুট করে নেব, মানে একটা বল করে নেব। তো এই বলটা করার কারণ কি আমি জানি না, কিন্তু আমার নানি দাদিরা করতো, এই কারণেই আমরা করা। মোটা ঠিক এরকম হবে, যেরকম জোরে চাপলে মানে একটা বল হয়, আবার ধরলে ভেঙে যায়, মানে এরকম করে। তারপর এগুলোকে আমি সে পানির মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। তারপরে আমি এই যে একটু নেড়েচেড়ে দিচ্ছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এখন আমি ঢাকনা দিয়ে খুলে এগুলোকে এরকম করে ভেঙে দেব। তো এখন এই চালের গুঁড়িটাকে ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এখন ওটাকে গরম অবস্থায় ভালো করে মুথে নিতে হবে। তো এদিকে আমার মুথে নেওয়া শেষ। এখন আমি এই যে এরকম করে একটা রশির মতো তৈরি করব। অনেক চিকন করে করতে হবে। তো রশি করে নেওয়া হয়ে গেলে গুঁড়ির মধ্যে এরকম করে একটু করে নিচ্ছি, কোট করে নিচ্ছি। তারপরে এসে এভাবে করে করতে হবে। তো পিঠাগুলো এরকম চিকন হতে হবে। তো এদিকে দেখুন সবগুলো আমার বানানো শেষ, আরও কিছুটা আছে। তারপরে আমি এদিকে গুড় দিয়ে দুধ জাল করছিলাম, তো আর একটু গুড় লাগবে, আমি এখানে গুড় দিয়ে দিচ্ছি।
তারপর এর মধ্যে আমি আরও কিছু দুধ অ্যাড করছি। দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি অন্য একটা পাত্রে ঢেলে নেব। মানে ঠিক মতো নাড়াচাড়া যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। তো এখন এর মধ্যে দিয়ে দিব লবণ। আপনারা এখানে লবণ ব্যবহার করতে না চাইলে নাও দিতে পারেন। তারপর এরকম বলক চলে আসলে এর মধ্যে সেই পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়েচেড়ে আমি এগুলোকে সিদ্ধ করে নেব। তো আমার রান্না করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো এই দেখেন পিঠা। তো এরকম আমি 3টা বাটিতে তুলে নিয়েছিলাম। তো এই যে আমি এরকম 3টা বাটিতে তুলে নিয়েছি। তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।